এদিকে দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গুর প্রকোপ এখন ভয়াবহ রূপ নিয়েছে উপকূলীয় জেলা বরগুনায়। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় বরগুনাকে এখন ডেঙ্গুর হটস্পট বলে ঘোষণা দিয়েছে। জেলায় হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসক সংকট, অপর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সংকট পরিস্থিতি আরও বেশি বিপদসংকুল করে তুলেছে। শহীদুল ইসলাম স্বপ্নের তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত। বরগুনার সাবেক সংসদ সদস্য জাফরুল হাসান ফরহাদের কন্যা মোনালিসা জেরিন ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার কন্যা উপমা সহ ১৬ জনের মৃত্যু চোখে আঙ্গুল দিয়ে বলছে জেলায় ডেঙ্গুর ভয়াবহতা কেমন। চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত বরগুনায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১,৮৩৮ জন। এ পর্যন্ত মারা গেছে ১৬ জন। এর মধ্যে বরগুনা সদরে ৫ জন। প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু আছে, কোনো ওষুধ বরিয়ে না, মশা একসেন মশা হইতাছে, কেউ এটার তালা ফিরে না। সকাল হইলে দেখা যায় মশা মৌমাছির মতো ঘিন করে। তবে পৌর কর্তৃপক্ষের দাবি মশা নিধনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ এডিস মশার বংশবৃদ্ধি নিধনে কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের কর্মীরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে এবং আমরা জনগণকে সতর্কমূলক যে লিফলেট বিতরণ করছি যে তারা যেন তাদের বাড়ির আশেপাশ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করার পর থেকে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। বহু রোগীকে মেঝে, বারান্দা ও করিডোরে রাখা হয়েছে। দেখা দিয়েছে রক্ত পরীক্ষার কিট এবং স্যালাইন সংকট। ব্লাড পরীক্ষা করতে গেলে পরে ভুল রিপোর্ট দেয়, বেশি বাইরে থেকে করাইলে সঠিক হয়। ক্যানোলাটা এটা ফ্রি পাইছি, আর হলো যে আপনার প্যারাসিটামল ট্যাবলেট, হ্যাঁ এটা ৩ বেলা ৩টা। এরপর যাবতীয় যা আছে এগুলো আমরা নিজেদের খরচেই বহন করতেছি। চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা সেবা কিছুটা বিঘ্নিত হলেও অক্লান্ত পরিশ্রমে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হচ্ছেন বলে দাবি জেলা সিভিল সার্জনের। চিকিৎসক সংকট আছে, পরিচালক মহোদয় ২ জন চিকিৎসককে পদায়ন করেছেন এবং যেহেতু এই বন্ধের পরে আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় স্যার উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে না, এই ব্যবস্থায় আরও কিছু নতুন চিকিৎসক প্রদান হবে। সারা বিভাগের একটা জেলাতে, সারা 5টা জেলাতে যেটা না হচ্ছে তার চেয়ে বেশি রোগী ডায়াগনোসিস হচ্ছে বরগুনাতে। আমাদের এখানে রোগ শনাক্তকরণের ব্যবস্থা আছে এবং যদি ইতিমধ্যে কোথাও যদি তার ব্যত্যয় হয়ে থাকে যে কোনো পরীক্ষা আমার হাসপাতালে না হতো, আজকের আমরা এখানে নির্দেশ দিয়ে গেছি যে এই পরীক্ষাগুলো হাসপাতালেই হতে হবে। এবং ডেঙ্গু চিকিৎসার জন্য অনেক দামি কোনো ঔষধ দেওয়ার দরকার হয় না, শুধুমাত্র তার জ্বর কামানো এবং ফ্লুইড ম্যানেজমেন্ট, সেটা হাসপাতাল কর্তৃপক্ষ বহন করছে এবং করবে। ডেঙ্গুর ভয়াবহতা থেকে মুক্তির জন্য সাধারণ মানুষ কার্যকর পদক্ষেপ দেখতে চায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।